আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি ওজন পরিমাপ সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা মাছ, মাংস, তরিতরকারি, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিনতে আমরা এই এককটা ব্যবহার করে থাকি, ওজন পরিমাপের একক। ওজন পরিমাপ করতে আসলে পরিমাপটা কি? একটা জানা জিনিসের সাথে তুলনা করে অজানা জিনিসের পরিমাণ নির্ধারণই হচ্ছে পরিমাপ। এই জানা জিনিস, তোমরা দোকানে কোনো কিছু কিনতে গেলে দেখবে যে একটা বাটখারা, নির্দিষ্ট ওজনের একটা বাটখারা, যেটার ওজন আমাদের জানা আছে। এরকম বাটখারা দিয়ে ওর দাঁড়িপাল্লার একদিকে দেয় আর একদিকে পণ্য দিয়ে ওজন করা হয়। এইভাবে আমরা ওজন নির্ধারণ করি। তো এই জানা জিনিসগুলোর আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের এখানে আমি কয়েকটা একক লিখেছি, যেমন মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল, মেট্রিক টন। এরকম এগুলো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক। এর মধ্যে মূল এককটা হচ্ছে গ্রাম, অর্থাৎ ওজন পরিমাপের মূল একক কি? সেটা হচ্ছে গ্রাম। গ্রামের থেকে ছোট ভাগ, অর্থাৎ গ্রামের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ডেসিগ্রাম, গ্রামের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেন্টিগ্রাম, আর গ্রামের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিগ্রাম। আবার নিচের দিকে এটা বড়গুলো নিচে লিখছি, গ্রামের 10 গুণ হচ্ছে ডেকাগ্রাম, গ্রামের 100 গুণ হচ্ছে হেক্টোগ্রাম, গ্রামের 1000 গুণ হচ্ছে কিলোগ্রাম। অর্থাৎ গ্রাম 10 গ্রামে হবে 1 ডেকাগ্রাম, 100 গ্রামে হবে 1 হেক্টোগ্রাম, 1000 গ্রামে হবে 1 কিলোগ্রাম, আর 100 কিলোগ্রামে হবে 1 কুইন্টাল, আর 10 কুইন্টাল বা 1000 কেজিতে হবে 1 মেট্রিক টন। আমরা এই এককগুলো ব্যবহার করব। এখানে তোমাদের পাঠ্যপুস্তকের 117 পৃষ্ঠায় গত ক্লাসে আমি বলেছিলাম, এখানে চার্টটা দেওয়া আছে। দেখো, এই চার্ট অনুসারে করবে। আমাদের এইটুকু দেয়া নেই, কারণ আমরা গ্রামই একটা ছোট্ট পরিমাপ। গ্রামের থেকে ছোট আমাদের মূল্যবান জিনিস স্বর্ণ মাপ হয় এখন গ্রাম দিয়ে। গ্রামের ছোটটাকে, গ্রামের থেকে কম হলে সেগুলোকে আমরা ভগ্নাংশের মাধ্যমে এসে হিসাব করি, কিন্তু মিলিগ্রাম, ডেসিগ্রাম, ডেকাগ্রাম এগুলো সাধারণত হিসাবে আনা হয় না। এগুলো পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়, ক্ষুদ্র একক। তাই আমরা এই এককগুলো এখানে ব্যবহার করতেছি না, তোমাদের বইতেও দেওয়া নেই। এইটুকু বাদ, আমরা এই কয়টা একক সম্বন্ধে এখানে দেখব। আশা করি তোমরা বুঝেছো। এই গ্রামগুলো এই করে নিয়ে 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, আর 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম, বা আমরা 100 গ্রাম দেখি এখানে 100 গ্রাম, আর 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান 100 কেজি, আর 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1000 কেজি। এই এককগুলো আমরা এখানে ব্যবহার করব। গত ক্লাসে আমি তোমাদের মিটারের যে অঙ্ক, দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো দেখিয়েছিলাম, ওইটার সাথে এখানে মিল আছে। গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল, মেট্রিক টন, এগুলো, এই সম্পর্কগুলো আমরা মুখস্থ করব। এই পরিমাণগুলো এগুলো আমাদের দরকার হবে অনেক ক্ষেত্রে। এখানে এখন একটা অঙ্ক করি, দেখি আমরা। যেমন 6285 গ্রাম, একে করতে বলেছে কি কেজি আর গ্রাম। প্রথমে করতে বলেছে কেজি, অর্থাৎ কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ। কিলোর কে আর গ্রামের জি নিয়ে কেজি বলা হয়। কেজি
কেজি আর আরেকটা হলো গ্রাম। সরি, আমি এটা মুছে দিয়ে আরেকটু সংখ্যা ছোট করে লিখে জায়গা হচ্ছে ৬,২৮৫ গ্রাম সমান এত কেজি এত গ্রাম। আচ্ছা, আমরা প্রথমে গতকালকে হিসাব যেভাবে করেছিলাম ওইভাবে গত ক্লাসে এখানে ১,০০০ কেজিতে ১,০০০ গ্রামে হয় ১ কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। কিলোগ্রাম, কিলোগ্রাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। তাই আমরা ১ কেজি সমান ১,০০০ গ্রাম। তাহলে এখানে কত হাজার গ্রাম আছে? ৬,০০০ গ্রাম। সুতরাং এই ঘরে ৬ কেজি, ৬,০০০ গ্রাম ৬ কেজি, বা অবশিষ্ট থাকলো কত? ১,০০০টা বাদ দিলে ২৮৫ গ্রাম। তাহলে এখানে ২৮৫ গ্রাম। শেষ। এই অঙ্কটাতে আরো চেয়েছে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। কেজি এর পরের লাইনে করতে বলছে সমান কেজি সমান কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, আর কে আর গ্রাম। দেখো আগে কত কেজি ছিল, এখন তত কেজি হবে। কেজি ৬ কেজি আছে, ৬,০০০ গ্রামে ৬ কেজি। ঠিক আছে। পরের হিসাবটুকু কি? ২৮৫ গ্রাম। তো এই ২ এর স্থানীয় মান কত? ২০০। ২০০ গ্রামে হয়, ১০০ গ্রামে হয় ১ হেক্টোগ্রাম। তাহলে এই ২০০ গ্রামে ২ হেক্টোগ্রাম। হেক্টোগ্রামের ঘরে ২ বসলো। থাকলো কত? ৮৫ গ্রাম। তাহলে ১০ গ্রামে হয় ১ ডেকাগ্রাম। তাহলে এখানে ৮৫ গ্রামের মধ্যে ১০ আছে কত? ৮ ১০। ৮ ১০ ৫ ৮৫। তাহলে এই ৮ ১০ ১০, এই ৮ হবে ডেকাগ্রাম, আর বাকি থাকে ৫, এই ৫ হবে গ্রাম। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা? পরে আর একটা অঙ্ক আছে, এটা তোমরা করবে। আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, ৩ নম্বর অঙ্কটা। অর্থাৎ ১ কেজি ৩৮২ গ্রাম। এটাকে আমাদের করতে বলছে হেক্টোগ্রামে প্রকাশ করতে বলছে। সমান ড্যাশ হেক্টোগ্রাম। খালিঘরে হেক্টোগ্রাম বসাতে হবে। তাহলে আমরা আগে এটাকে গ্রাম বানিয়ে নেব, পুরাটাকে আগে গ্রাম বানিয়ে নিই। ১ কেজি মানে ১,০০০ গ্রাম আর ৩৮২ গ্রাম। এটা যোগ করলে কত পাবো? আমি অন্য জায়গায় দেখাচ্ছি। ১ কেজি মানে ১,০০০ গ্রাম, আর পেলাম ৩৮২ গ্রাম। মোট হলো ১,৩৮২ গ্রাম। এখন গ্রামকে কত গ্রামে ১ হেক্টোগ্রাম হয়? ১০০ গ্রামে ১ হেক্টোগ্রাম। ১০০ গ্রামে ১ হেক্টোগ্রাম। তাহলে আমরা এটাকে ১০০ দিয়ে ভাগ করলেই এই মূল গ্রামটাকে, এই মূল যে গ্রামটা পেয়েছি এটাকে ১০০ দিয়ে ভাগ করলে আমরা কিলোগ্রাম পাবো। তো ১০০ দিয়ে ভাগ করলে আমরা ভাগে অধ্যায় শিখেছিলাম, দশমিকের অধ্যায়। ১০০ দিয়ে ভাগ করলে ২ ঘর পর দশমিক বসবে, অর্থাৎ ১৩.৮২। তাহলে এখানে বসবে কত? ১৩.৮২ এত হেক্টোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আরো যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো চেষ্টা করব। এই যে ২৫ কেজি ৮০০ গ্রাম, এটা ডেকাগ্রাম করতে হবে। অর্থাৎ ২৫ কেজি ৮০০ গ্রামকে গ্রাম বানিয়ে নিয়ে তাকে আমরা ১০ দিয়ে ভাগ করে গ্রাম বানাবো, ডেকাগ্রাম হয়ে যাবে। ৭৫০ গ্রামে কত কেজি?
এই অঙ্কটা আমি করে দিই। 750 গ্রাম, 5 নম্বর ছিল, 750 গ্রাম একে কেজি বানাতে হবে, সমান ড্যাশ কেজি। আচ্ছা, 750 গ্রাম আমরা অঙ্কের এদিক থেকে করি। 750 গ্রাম, গ্রামকে কেজি করতে হলে কি করতে হবে? কত গ্রামে 1 কেজি হয়? 1000 গ্রামে 1 কেজি হয়। তাহলে এইটা সমান আমরা লিখব 750 ভাগ 1000, 1000 এত গ্রাম। আমরা দশমিক সংখ্যা বসিয়েও গুণ করতে পারি, এখানে ভাগ করতে হচ্ছে। এখন কয় ধার পর দশমিক বলবে? 1 2 3, 1 2 3টা ঘরই আছে এখানে। তাহলে প্রথমে শূন্য দিয়ে তারপরে তোমরা এই নিয়ম জানো, এই শূন্য এত কেজি হয়ে গেল। ও সরি, এই জায়গায় গ্রাম হবে না, আমি বারবার ভুল হয়ে যাচ্ছে। এখানে কেজি ভাগ করার সাথে সাথে এটা কেজি হয়ে গেছে। 1000 দিয়ে ভাগ করার সাথে সাথে কেজি হয়ে গেছে। কেজি সমান কত হলো? এই শূন্যটা আর দরকার নেই, 0.75 কেজি। তাহলে আমরা উত্তরের ঘরে এটা তুলে আর এখানে 0.75, এটা এখানে লিখবো না, এখানে নিচের লাইনে লিখবো। নিচে লিখলে দেখতে পাবো না মনে হয়, হ্যাঁ নিচে, এই জন্য আমি উপরে রাখলাম এটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরের পৃষ্ঠায় যাই। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে এই এককগুলো দেওয়া আছে। সবচেয়ে বড় হলো মেট্রিক টন, তার থেকে ছোট কুইন্টাল, তার থেকে ছোট কিলোগ্রাম, হেক্টোগ্রাম, দেখা গেল উপর দিয়ে গ্রাম পর্যন্ত ছোট। এখন কোন জায়গায় কোন একক ব্যবহার করব? এখন নিশ্চয় কেউ বাজারে গিয়ে পটল কিনতে গিয়ে কেউ বলবে না যে আমি 1 কুইন্টাল বা 1 টন পটল, এরকম বলা যাবে না। পটল কিনতে গেলে তখন কোন এককটা ব্যবহার করব, এরকম ভাবে লবণ কিনতে গেলে কোন একক ব্যবহার করব, ইত্যাদি। তো সেই সব ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তোমাদের পৃষ্ঠা 118 পৃষ্ঠায়। দেখো, নিজের ওজন, অর্থাৎ তোমার নিজের ওজন, একজন মানুষের ওজন, এটা গ্রামে প্রকাশ করলে করা যাবে, কিন্তু অনেক বড় সংখ্যা আসবে। এটাকে সাধারণত আমরা কেজিতে হিসাব করি। যেমন আমার ওজন হয়তো 68 কেজি, তোমার ওজন হয়তো 35 কেজি হতে পারে, অথবা 30 কেজি হতে পারে, কিন্তু গ্রাম, টন বা মেট্রিক টন এইসব একক এখানে ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে 2 নম্বরটা দেখো, একটা বইয়ের ওজন। একটা বইকে ওজন করে, যেমন এই বইটা, তোমাদের এই বইটার ওজন হয়তো 200 গ্রাম হতে পারে। তো এইটাকে কেজি হিসাবে আমরা না বলে গ্রাম হিসাবে বলবো। বই আরো মোটা বই হয়ে যদি সেটাকে আমরা কেজিতে করতে পারি, অনেক মোটা মোটা বই আছে, সেগুলো কেজি হতে পারে। তাহলে এই বইয়ের ওজনটাকে আমরা গ্রাম বা কেজিতে ব্যবহার করতে পারবো। উড়োজাহাজ, একটা উড়োজাহাজের ওজন, একটা গাড়ির ওজন, একটা ট্রাকের ওজন, একটা রেলগাড়ির ওজন, এগুলোকে আমরা কেজি, গ্রাম, এগুলোতে ব্যবহার না করে আমরা এগুলো ব্যবহার করতে আমরা মেট্রিক টন এই এককটা ব্যবহার করব, বড় একক। আবার লবণ বাজারে কিনতে গেলে আমরা কেজি হিসাবেই কিনি, সাধারণত এগুলো কেজির হিসাবে করব। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এখন আমি তোমাদেরকে এইগুলোর এককের, বিভিন্ন এককের ছোট বড় কিভাবে তুলনা করব সেই সম্বন্ধে তোমাদের বইতে কিছু অঙ্ক আছে, আমি তুলতেছি। দেখো, এখানে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2.5 এত কেজি। এখানে বড় ছোট চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাতে হবে। এটা ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, এই ঘরের ভিতর বসাতে হবে। এখানে এত গ্রাম, এই দুইটার মধ্যে এখানে আছে 2.5 কেজি। 2.5 কেজি মানে 2 কেজি আরো 2 কেজি, আর এরপরে এই পাশেরটা গ্রাম হবে 500 গ্রাম আর কি। এখানে 2.5 কেজি, মানে 2500 গ্রাম। 2.5 কেজি মানে 2 কেজি আরো হাফ কেজি মানে 500 গ্রাম, তাহলে 2500 গ্রাম। আর এটা হলো 1800 গ্রাম। তাহলে কোনটা বড় কোনটা ছোট এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এইটা হলো 2500 গ্রাম আর এখানে এত গ্রাম, তাহলে এইটা বড় হবে। বুঝতে পেরেছি নিশ্চয়। এখন 36 এত কেজি 4 মেট্রিক টন। আমাদের জানা আছে 1 মেট্রিক টন মানে কত, এটাও কেজি আছে, এটাকেও কেজি বানাতে হবে। যেমন এখানে ছোট এককটাতে বানাই নেব, এখানে গ্রাম আছে, এটাকেও আমরা গ্রাম বানিয়েছিলাম।
এখানে এত কেজি, আর এখানে আছে 4 মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে 4 মেট্রিক টনে কত হবে? 4000 কেজি হবে। আর এখানে আছে 3600 কেজি। 3600 বড় না 4000 বড়? 3600, আর এটা 4000। 4000 মানে 4000, তাহলে নিশ্চয় 4000 বড়। তাহলে এখানে চিহ্নটা এই চিহ্ন হবে। নিশ্চয় বুঝতে পেরেছো আমরা? এরকম আরো অঙ্ক আছে এখানে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, না পারলে আমার সাথে যোগাযোগ করো। আমরা অন্য অঙ্কে চলে যাই। আমরা এই এককগুলো মুছে দেই এখন, এগুলো আমাদের মনে আছে নিশ্চয়। এখন আমরা এই অঙ্কটা করে দেখো। 21 কেজি 340 গ্রাম যোগ 25 কেজি 750 গ্রাম। এই যোগটা আমাদের করতে হবে। তাহলে এই যোগ করতে হলে আমাদের এই কেজির সাথে কেজির যোগ হবে, গ্রামের সাথে গ্রামের যোগ হবে। আবার গ্রামের যোগ যদি হাজারের ভিতরে চলে যায়, তাহলে আবার সেটাকে কেজি বানিয়ে নিতে হবে। তা আমরা একটু এইভাবে লিখতে পারি, 21 যোগ 25, এই দুটা কেজি, দুটাকে আলাদা করে আমরা এখানে যোগ করলাম ব্র্যাকেটে। আবার 340 যোগ 750, এটা গ্রাম, এখানে যোগ করলাম। দুইটা আলাদা আলাদা করে নিলাম। এখন এই দুইটা যোগ করলে কত হবে? 5 আর 1 6, 2 আর 2 4, 46 কেজি। 46 কেজি যোগ 0 0 5 4 9 7 আর 3 10, এত গ্রাম। দেখো এটা 1090 গ্রাম। 1090 গ্রাম মানে কি? 1000 গ্রামে 1 কেজি হয়ে যাবে। এই কেজিটাকে আমরা আলাদা করে নিব। সমান 46 কেজি যোগ 1000 গ্রাম যোগ 90 গ্রাম। এই লাইনটা না করলেও হবে, ডাইরেক্ট যদি কেউ এইভাবে করতে চাও, পরের লাইনটা লিখে এত কেজি যোগ 1 কেজি। 1000 গ্রাম মানে 1 কেজি যোগ 90 গ্রাম। এখন এটা আর এটা দুটাই কেজি, এই দুটো যোগ করলে কত হবে? 47 কেজি 90 গ্রাম। এখন আর আমরা কমা চিহ্ন ব্যবহার করব না। এই লাইনটা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা এইভাবে করে দিও। আর যদি কেউ ডাইরেক্ট, যারা ডাইরেক্ট পারবে, 1 কেজি 1000 গ্রাম আছে, 1 কেজি আলাদা করে লিখে এভাবেও করা যাবে। যে যেভাবে ভালো মনে করো সেইভাবে করবে। আশা করি বুঝতে পেরেছ। এটা আমরা একটা বিয়োগ অঙ্ক করি। ও সরি, এই অঙ্কটা এত কেজি, এখানে কি বলছিল? কেজি ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। এত কেজি এবং গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। আমার অঙ্ক এই পর্যন্ত ঠিকই আছে। তারপরে আবার এইটাকে কেজি তো ঠিকই থাকবে, কেজির পরে গ্রামটাকে আমাদের ডেকাগ্রাম করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 10 ডেকাগ্রামে 10 গ্রামে 1 ডেকাগ্রাম হয়। তাহলে গ্রামকে 10 দিয়ে ভাগ করলে, একে আমরা 10 দিয়ে ভাগ করলে এখানে ডেকাগ্রাম লিখে দিলাম। ডেকাগ্রাম সমান 47 কেজি, এই 0 কেটে গেলে 9 ডেকাগ্রাম। হ্যাঁ, এখানে এই অঙ্কের পাশে উল্লেখ করছে এটাকে আমাদের কেজি ডেকাগ্রামে প্রকাশ করতে বলছে। পরের অঙ্কটা আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো 8520 গ্রাম, খালি গ্রা লেখছে এখানে, তাও হবে, বিয়োগ 3490 গ্রাম। আচ্ছা, একে কি করতে বলেছে? কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। একে করতে হবে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমে সাধারণ বিয়োগের মতো বিয়োগ করে নিলাম। 0
শূন্য, 9 আছে কত হলো 12 × 9, 10, 11, 12, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 মিলে গেল 0, 3 আছে 3, 5, 530 গ্রাম। আমাদের বানাইতে হবে কি কেজি হেক্টোগ্রাম। তাহলে আমরা এটাকে কি লিখবো এখানে 5000, এগুলার স্থানীয় মান লিখলাম 5000 এত গ্রাম, এত গ্রাম, সবগুলা গ্রাম, 0 যোগ 0 গ্রাম। 0 গ্রাম লিখতাম না, এখানে লেখার প্রয়োজন হচ্ছে এই জন্য, যেহেতু আমাদের হেক্টোগ্রাম করতে হবে। এই হাজারের পরের ঘরটাই হেক্টোগ্রাম হয়, কারণ এটা শতকের ঘর। গ্রাম যোগ 30 ডেকা, 30 গ্রাম। এখানে দেখো 5000 গ্রাম, 5000 গ্রাম মানে 5 কেজি, 5 কেজি, 1000 গ্রামে 1 কেজি। আর এটা 0 গ্রাম, 0 গ্রামে আমরা হেক্টোগ্রামও লিখতে পারি এখানে। এটা এই ঘরটা আমাদের হেক্টোগ্রাম। আমরা এই দুইটা লাইন বাদে আমি সংক্ষেপে কিভাবে করা যায় সেটাও শিখাবো তোমাদের। এত 0 হেক্টোগ্রাম, গ্রাম। আর 30 গ্রাম কয় 10, 3 10, 10 গ্রামে 1 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম হয়। তাহলে 30 গ্রাম আমরা এখানে 3 ডেকাগ্রাম। এই জিনিসটা তোমাদের একটু হচ্ছে, এখানে গ্রাম, এখানে সরাসরি হেক্টোগ্রাম কিভাবে লিখলাম। আমাদের আসলে এই 2 লাইন না করেও ডাইরেক্ট লিখতে পারি। ডাইরেক্ট লিখতে পারি কি, এখানে 5000 গ্রাম, 5000 গ্রাম হলে মানে 5 কেজি, 1000 গ্রামে 1 কেজি, কমা দিয়ে লিখলাম 0, এইটা হবে গ্রামের পরে একক, দশক, শতকের ঘরে থাকে হেক্টোগ্রাম হয়। তাহলে হেক্টোগ্রাম এখানে 0 আছে, 0 হেক্টোগ্রাম। তারপরেরটা গ্রাম, ডেকাগ্রাম, একক, দশকের ঘরটা হয় ডেকাগ্রাম। তাহলে 3 ডেকাগ্রাম। তারপরে আর নেই, ওটা আমাদের চাই নেই, দরকার নেই, ডেকাগ্রাম। এইভাবে আমরা এই দুইটা লাইন সেক্ষেত্রে আমরা অমিট করে, যারা এরকম ভেঙে সুবিধা হয় তারা ভেঙে সুবিধা করবে, আর যারা এরকম ডাইরেক্ট লিখতে পারো তারা ডাইরেক্ট লিখে দেবে, অসুবিধা নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা আজকের কি ওজন পরিমাপের একক সম্বন্ধে আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, আমরা আগামী ক্লাসে আয়তন পরিমাপের একক সম্বন্ধে জানবো এবং সেগুলো শিখব। সেই পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো থেকো সবাই। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।